হযরত ইসমাঈল আলাইহিস সালাম বাপ পয়গম্বর, ছেলেও কি পয়গম্বর হয়ে যাবেন। ছোট্ট ছেলে হযরত ইসমাঈল বলছেন, ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার পিতা, হে আমার সম্মানিত পিতা, ইফআল মা তু'মারু, আপনি সেটাই করুন যেটার প্রতি আপনি আদিষ্ট হয়েছেন। ওই বাচ্চা ছেলে বুঝতে পেরেছে আমার পিতার স্বপ্ন স্বপ্ন নয়, নবীদের স্বপ্ন ওহীর সমান। ইয়া আবাতি ফাআল মা তু'মার, আল্লাহ পাক আপনাকে যে আদেশ করেছেন আপনি তা পালন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই আপনি আমাকে ধৈর্যধারীদের মধ্যে পাবেন। সুবহানাল্লাহ। এই পরীক্ষাও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাস করলেন না করেন না? করছেন কিনা? আল্লাহ পাক বলছেন, দেখো ব্যাপারটা কি হলো। হযরত ইব্রাহিম তো জানেন না যে ছেলে জবাও হবে না, আর ছেলেও জানে না যে সে জবাও হয়ে যাবে না। কথা ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে জবাহের জন্য প্রস্তুতি নিলেন। এবার দেখেন কোরআনের ভাষাটা কি। আল্লাহ পাক বলছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। ফালাম্মা আসলামা উদখুলু ফিস সিলমে, কাফা সেই সিলমুন, এখানেও সেই সিনলাম এখানেও আসছে আসলামা। ফালাম্মা আসলামা, যখন তারা বাপ বেটা দুজনেই আনুগত্যের মস্তককে অবনত করে দিল। হযরত ইব্রাহিম দিলেন, আল্লাহর হুকুমের সামনে মাথা নত করে ছুরি হাতে নিলেন, আর হযরত ইসমাঈল পিতার হুকুমের সামনে আল্লাহর হুকুম অনুযায়ী গলাটা পেতে দিলেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, গলাটা কাট করে দিলেন। হযরত ইসমাঈল বললেন, আব্বা একটি কাজ করুন, আমাকে জবাহ করার আগে আমার হাত পা একটু ভালো করে বেঁধে দিন, আর আপনার নিজের চোখটাও একটু ভালো করে বাঁধেন, কারণ আমি আপনার একমাত্র সন্তান। আমাকে জবাহ করতে গেলে আমার গলার উপরে যখন ছুরি ধরবেন আপনার কলিজায় মায়ার উদ্রেক হয়ে যেতে পারে। চোখটা বেঁধে নেন আর আমার হাত পা বাঁধেন, যাতে করে আমার হাত পা আপনার গায়ে না লাগে। আর আমি মরে যাও, আমি জবাহ হয়ে যাওয়ার পর আমার রক্ত মাখা জামাটা নিয়ে আমার মাকে দিয়ে দিবেন, আর বলবেন ইসমাইলের সঙ্গে কিয়ামতের দিন তোমার সঙ্গে দেখা হয়ে যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে বাঁধলেন, নিজের চোখ বাঁধলেন, হযরত ইসমাইলকে জবাহ করতে যাবেন। হযরত ইসমাইল বলেন, আব্বা আমার একটা ভুল হয়ে গেছে, আমার হাত পায়ের বাঁধন খুলে দেন। হযরত ইব্রাহিম বাঁধন খুলে দিলেন, আর জিজ্ঞেস করলেন, বাঁধতে বললে আবার খুলতে বললে কেন? হযরত ইসমাইল বললেন, বাঁধার পরে আমার মনের মধ্যে একটা চিন্তা জাগলো, হাত পা বন্ধন অবস্থায় যদি আমারে জবাহ করা হয় তাহলে না জানি কিয়ামতের ময়দানে এমন প্রশ্ন উঠতে পারে যে ইসমাইল আল্লাহর হুকুমে রাজি ছিল না বলে তার বাবা তার হাত পা বেঁধে জবাহ করেছিল। এই প্রশ্ন যাতে না উঠতে পারে, হাত পা ছেড়ে দেন, আমি ধৈর্য ধারণ করব, নড়ব না। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক এই পরীক্ষায় পাশ করায় দিলেন। তিনি পরীক্ষায় পাশ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার আমার জাতির পিতাকে ডাকতেছেন, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين وناديناه أن يا إبراهيم, আমি ইব্রাহিমকে ডেকে বললাম, ইব্রাহিম قد صدقت الرؤيا, তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছো। সুবহানাল্লাহ, স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন,
এইভাবে মুহসিনিনদেরকে আমি পুরস্কৃত করে থাকি দুনিয়া এবং আখিরাতে। হযরত ইব্রাহিমের নাম যতদিন পর্যন্ত সূর্য পূর্ব দিগন্ত থেকে উদিত হবে আর পশ্চিম দিগন্তে অস্তমিত হওয়ার এই ধারা যতদিন প্রবাহিত থাকবে, যতদিন এই পরিক্রমা জারি থাকবে, ততদিন পর্যন্ত পৃথিবীর জাতি, ধর্ম, দল, মত নির্বিশেষে সকল মানুষের মুখে উচ্চারিত হবে ইব্রাহিম আলাইহিস সালাম, সালামুন আলা ইব্রাহিম। সুবহান আল্লাহ বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। মানুষ আর জিনদের মধ্যে আল্লাহ তাআলা বলেন আমি এক শ্রেণীর রেডিমেড জাহান্নামী তৈরি হয়েই আছে মানুষ এবং জিনের মধ্যে। ওরা কারা? লক্ষ্য করুন, মৃত্যু দিল কাদের। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আমি হৃৎপিণ্ড দিয়েছি, বিবেক দিয়েছি, সব বোঝে, আমারে বোঝে না। আছেন এরকম কিছু বুদ্ধিজীবী? বলেন আছে না? কবি আছেন এমন কিছু, সাহিত্যিক আছেন এমন কিছু। নারীর সৌন্দর্য, নারীর রূপের সৌন্দর্যের ব্যাপারে কবিতা লিখতে লিখতে কলমের কালি শেষ হয়ে যায়, কিন্তু এই সৌন্দর্য কে দিলেন তার চিনতেই পারল না। ফুলের ব্যাপারে গান লেখে, কবিতা লেখে, ফুলের রং, ফুলের গন্ধ। প্রজাপতি, প্রজাপতি কে এত সুন্দর করে, কোন শিল্পী তোমার ডানায় এত সুন্দর রং দিল, তার গান তৈরি করে, কিন্তু প্রজাপতির রং কে দিল আরে খুঁজে পায় না। তারপরে বলে কি? বলে যে সব বুঝেছি, শান্তিনিকেতন গিয়া পড়ে শুনিয়া, সাহিত্যের উপরে ডক্টরেট ডিগ্রি নিয়া কয় সব বুঝেছি। বলে বাবা কি বুঝেছো? কয় দেয়ার ইজ নো গড। সারা জীবন বসে বুঝলো যে প্রভু বলতে কেউ নাই, আল্লাহ বলতে কেউ নাই। বলে নাউযুবিল্লাহ। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, সব বোঝে কিন্তু আল্লাহরে চেনে না। নিজের শরীরটা দেখে, আল্লাহরে খুঁজে পায় না। আরে তুমি তো তোমার শরীরটা দিয়েই আল্লাহরে চিনতে পারো। সুবহানাল্লাহ বলে। শরীরটা দিয়ে আল্লাহরে চেনা যায়। এই যে দুটো চোখ, এই চোখ দিয়ে সব সময় আমরা নেগেটিভ দেখি। সব সময় প্রতিটি চিত্র, প্রতিটি মুহূর্তে নেগেটিভকে পজিটিভ করে দেখায় কে? কে দেখায়? সুবহানাল্লাহ। আপনি নিজের অজান্তেই চোখগুলি পলক মারে কেন? আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কল্যাণের জন্য এমন অটোমেটিক ব্যবস্থা করে তিনি রেখে দিয়েছেন। শহরে, বন্দরে, গ্রামে, নগরে, গঞ্জে বাতাসের ভিতরে পলিউশন আছে, রোগের জার্ম আছে, বাতাসের ভিতরে উড়ে বেড়ায়, অনবরত চোখের ভিতরে প্রবেশ করে চোখ নষ্ট করে দিতে পারে। এই জন্য রব্বুল আলামিন চোখের ভিতরে পানি ধরনের এক রকম মেডিসিন রেখে দিয়েছেন। প্রতি মুহূর্তে চোখ পলক মেরে মেরে চোখকে আল্লাহ তাআলা ক্লিন করে দিতেছেন। শরীরের ভিতরে একটা শরীর দিয়ে আল্লাহকে চেনার জন্য যথেষ্ট। এই শরীরে আল্লাহ অসংখ্য রগ রেশা দিয়েছেন। মাথা থেকে শুরু করে পা পর্যন্ত যতগুলি নার্ভ আছে, সবগুলি নার্ভ ছিঁড়ে ছিঁড়ে যদি জোড়া লাগানো যায়, পুরা পৃথিবী একবার ঘুরে আসা যাবে। সুবহানাল্লাহ করতে ইচ্ছা করে না? আর যদি পাশাপাশি সাজায় রাখেন, 3 একর জমিন লাগবে একটা মানুষের রগ সাজায় রাখতে। এই রগগুলি দিয়ে আপনি আমি যা খাই, এটাকে বলা হয় কার্বোহাইড্রেট। চাউল, চাউল জাতীয় খাদ্য, আটা, আটা জাতীয় খাদ্য, চিনি, চিনি জাতীয় খাদ্য, আর ডাল, ডাল জাতীয় খাদ্য। এই 4 প্রকারের খাদ্য হলো কার্বোহাইড্রেট। এগুলি মানুষে খাইলে পরে শরীরের ভিতরে এর থেকে রক্ত হয়, এর থেকে পেশাব পায়খানা হয়ে বর্জ্য বেরিয়ে যায়, আর যেটা রক্ত হয় সেই রক্তটাকে গোটা শরীরে প্রবাহিত করে শরীরটাকে আল্লাহ উষ্ণ রাখেন। সেজন্য এত রগ রেশা দিয়েছেন। এখন এই রক্তগুলিকে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ একটা জেনারেটর রেখে দিয়েছেন বুকের মধ্যে। কন্ত বুদ্ধি করে জেনারেটর নামটা কি? মাশাআল্লাহ, বুঝে ফেলেছেন। জেনারেটরের নাম হার্ট। সেটা অনবরত সিস্টোলিক অ্যান্ড ডায়াস্টোলিক এভাবে করে সম্প্রসারণ, সংকোচন এরকম করতেছে। চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন মানুষকে মাথা থেকে শুরু করে কাটাকাটি করে সব বুঝেছি, কিন্তু হার্ট এরকম এরকম করে কেন, এর উৎস আজ পর্যন্ত পৃথিবী খুঁজে পায় না।
এটি এভাবে করে করে রক্ত ছড়িয়ে দিচ্ছে। এখন দেখেন আল্লাহর খোঁজার ব্যবস্থা। মানুষ খাইয়া খাইয়া তারপরে হার্টের মধ্যে চর্বি গিয়ে জমে। হার্টের মধ্যে যে করোনারি আর্টারির মধ্যে গিয়ে চর্বি জমতে লাগলো। হঠাৎ করে রক্ত প্রবাহ যখন বন্ধ হতে থাকে, আর চলতে পারে না, তখন অ্যানজাইনা হয়, হার্টে বেদনা শুরু হয়। এই বেদনা শুরু হলে তাড়াতাড়ি ডাক্তার এনজিওগ্রাম করে তারপর দেখে কতটা নষ্ট হয়েছে। ওইটাকে যদি প্রয়োজন হয় রগ বদলাবার, তখন তাকে বাইপাস করা হয়। বাইপাস করে নতুন রগ লাগাতে হবে। এখন বলেন এই নতুন রগ কোথায়? গরুর রগ লাগাইলে হবে? বলেন, ছাগলের রগ? এখন আল্লাহ রব্বুল আলামিনকে চেনা সহজ। ওই রব্বুল আলামিন এমন সুন্দর ব্যবস্থা রেখেছেন, কারো যদি বাইপাস ওপেন হার্ট সার্জারি করার যদি প্রয়োজন হয়, রগের যদি 2-4টা রগ যদি লাগে, আল্লাহ রব্বুল আলামিন মানুষের হাতের মধ্যে, পায়ের মধ্যে স্পায়ার পার্টস কতগুলি রগ রেখে দিয়েছেন। ডাক্তারেরা পা থেকে, হাত থেকে সেই রগগুলি নিয়ে হার্টের ভিতরে ওই রগ লাগিয়ে দিয়ে নতুনভাবে আবার রক্ত সঞ্চালনের ব্যবস্থা করে দেয়। যালিকুমুল্লাহু রাব্বুকুম, এই হচ্ছে তোমাদের রব। সুবহানাল্লাহ বলেন। ইনি আল্লাহ যিনি এই ব্যবস্থা করেছেন। কিডনি লাগে একটা মানুষের জন্য কয়টা? না, 2টা লাগে না, কিডনি লাগে একটা, কিন্তু আল্লাহ তাআলা দিয়েছেন কয়টা? 2টা। একটা যদি অকেজ হয়ে যায় তো আরেকটা দিয়ে যেন কাজ হয়। লক্ষ্য করুন, আপনার মেমোরি, আপনার মগজ, আপনার ব্রেন, যে ব্রেনটা, যে মগজটা মাথার মধ্যে আছে, এই মগজের মধ্যে রয়েছে অসংখ্য সেল, কোষ, CELL, অসংখ্য কোষ। মেমোরি কোষ, বুদ্ধির কোষ, শোকের কোষ, সুখের কোষ, অনুভূতির কোষ, মানে আপনার জন্য, এরপরে ডাটা ইনফরমেশন রক্ষা করার জন্য কোষ। অনেকগুলি সেল আছে। মেমোরি সেল যেটা আছে মগজের মধ্যে, সারা পৃথিবীর সকল ডাটা, সকল ইনফরমেশন, সকল তথ্য যদি আপনার মেমোরিতে আপনি ঢুকান, এই মেমোরি সেলে এত জায়গা, পৃথিবীর সব ডাটা ঢুকাবার পরেও 100 ভাগের 1 ভাগ জায়গা ভরবে না। দেখুন অবস্থা। আপনি বসে আছেন চেয়ারে, অফিসে কাজ করছেন, হঠাৎ করে অনুভব করলেন কে যেন জামা গেঞ্জি ফুটো করে আপনার পিঠের মধ্যে নিডেল ঢুকাই দিয়েছে। কে দিল? কে দিল? ও, তাও তো বুঝে ফেলেছেন, মশা। জামা কাপড় সুদ্ধা নিডেল ঢুকাই দিয়েছে। আপনি কিন্তু টের পাইছেন না? টের পান নাই? টের পেয়েছেন কিনা? এই টের পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন চামড়ার মধ্যে অসংখ্য কোটি কোটি লোমকূপ সৃষ্টি করেছেন। লোমকূপ দিয়ে ঢুকলো, আপনি টের পেয়ে গেছেন। টের পাওয়ার সাথে সাথে এই খবরটা চলে গেছে বুদ্ধির কাছে। বুদ্ধির একটা সেল আছে না ব্রেনে, আপনার ওই যে মগজের মধ্যে, ওইখানে চলে গেছে খবর যে পিঠের মধ্যে একজন ইনজেকশন করতে গেছে। বুদ্ধির সেল সাথে সাথে হাতের উপরে ফ্যাক্স পাঠায় দিয়ে ফ্যাক্স ঠাট করে মেরে দিয়েছে পিঠের উপরে, মশার গোষ্ঠী সাফ হয়ে গেছে। সময় লাগে নাই 1 সেকেন্ডও, সাথে সাথে অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। সুবহানাল্লাহ। কপালে যদি থাকে আল্লাহরে চিনতে কষ্ট হয় না, আর কপালে না থাকলে শান্তিনিকেতন থেকে PhD ডিগ্রি করে কাফের হয়ে যায়, মুরতাদ হয়ে যায়, কপাল পুড়ে যায়। এই জন্য অল্পের মধ্যে বুঝতে সহজ, যদি ঈমান থাকে কিসমতে। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে হৃদয় দিয়েছি, তাদেরকে বিবেক দিয়েছি, সব বুঝলো, আমারে বুঝলো না। তো অনেকে কুত্তা পোষে। এখন কুত্তা পুষেছে, মাহফিল আসছে একটা লোক, রাত 2:30, 2টা বা 11টার সময় বাড়ি ফিরেছে। কুত্তা টের পাইছে অন্ধকার রাত কে যেন আসতেছে। কুত্তা তার ভাষায় বলেছে হল্ট। এখন বাড়িওয়ালা বলছে এই ডব্লু, আদর করে নাম রাখছে কুত্তার ডব্লু। একটা ধমক দিল, কুত্তায় গলার আওয়াজ শুনে বুঝে ফেলেছে। কিন্তু কুত্তায় গলার আওয়াজ বোঝে না। কুত্তা তো ভালো গরুতেও বুঝে। আপনি আপনার গরুরে ডাক দেন অন্ধকারে, গরু আপনার ডাকে সাড়া দেবে, কাছে আসবে। আসেন এরকম? অন্ধকারে গিয়ে গরুর ডাক দিলে বাড়িওয়ালার ডাকে গরু সাড়া দিয়ে আসে না? বিল দিয়ে আসে না? কুত্তায় থেমে গেল, বুঝতে পারলো এ তো আমার মালিক, আমি তো ভুল করছি। যখন মালিক কাছে আসলো, কুত্তায় লেজ লড়াইয়া গাছ সাথে মিশে মিশে লেজ লড়াইতে লাগলো। তার ভাষায় সে বলতে লাগলো আই এম এক্সট্রিমলি সরি। ও গ্রিন সিগন্যাল, লেজ নাড়াইয়া গ্রিন সিগন্যাল দিয়ে দিল, হুজুর আপনি যাইতে পারেন, স্যার আপনার জন্য দরজা খোলা।
কিন্তু এইখানে যদি চোর হইতো আর ডাকাইত হইতো আর যত বলতো ডবলু থাম, তাহলে সে কি থামতো? গর্দানে কামড়াইতো, না হয় ঠ্যাঙ্গে কামড়াইয়া ঠ্যাং ঠং ভেঙে দিত, ঠিক কিনা? তাহলে বোঝা গেল কুত্তায় মালিকও চেনে, শত্রুও চেনে। আল্লাহ কয় উলাইকা কাল আনাম, এগুলো জানোয়ারের চাইতে খারাপ, বালহুম আদাল, এই জন্য খারাপ। কুত্তায় তো মালিক চিনলো, দুশ্মনও চিনলো, বন্ধুও চিনলো, এই মানুষগুলি আল্লাহকে চিনলো না, প্রভুকে মালিককে চিনলো না, তাকে অস্বীকার করলো, কুত্তার চাইতেও নিকৃষ্ট। প্রিয় ভাই সব, মানুষের এই তিন প্রকারের দিল, সুস্থ দিল, অসুস্থ দিল, আরেকটি হলো কি দিল? মৃত্যু দিল। সকল প্রকার দিলের একটা চিকিৎসা আল্লাহ কোরআনে করে দিয়েছেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সব হৃদয় জনিত, কলব জনিত রোগের চিকিৎসা হলো আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। একমাত্র আমার স্মরণ, আমার জিকির, আমার স্মরণ মানুষের অন্তরাত্মাকে ঠান্ডা করে দিতে পারে, কলিজা ঠান্ডা করে দিতে পারে। আমার স্মরণে, আমার জিকিরে, আমার পথ অনুসরণে। প্রিয় ভাই সব, হযরত লোকমান তিনি বলছেন, আল্লাহ তাআলা বলছেন আমি তাকে কি দিয়েছিলাম? জ্ঞান দান করেছিলাম। সেই জ্ঞানের ভিত্তিতে জ্ঞান দিয়েছিলাম এই জন্য যেন তিনি আমার শুকর আদায় করে। হযরত লোকমান আল্লাহর দেওয়া জ্ঞান দিয়ে শুকর আদায় করলেন এইভাবে যে তিনি আল্লাহর গুণগান, আল্লাহর তাওহীদের প্রচার শুরু করে দিলেন, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ওমা ইয়াশকুর, যে ব্যক্তি কৃতজ্ঞতা স্বীকার করে তা তার নিজের জন্য, আর যে করে না সে তার নিজের ক্ষতিই করে। এই যে আমরা মাগরিবের নামাজ পড়লাম, এই নামাজ পড়ছি কার জন্য? বলেন সবাই। উপকার হবে কার? উপকার হবে আমার। এই যে মাঝে মধ্যে আপনারা আলহামদুলিল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, এতে উপকার কি আল্লাহ না আমার? বলেন সবাই। আমার। তামাম পৃথিবীর এটা এই জন্য যে আল্লাহ তাআলা বিরাটত্ব, খুব লক্ষ্য করুন, আল্লাহ তাআলা বিরাটত্ব, মহানত্ব, শ্রেষ্ঠত্ব এবং মর্যাদার যে স্তরে আল্লাহ তাআলা আছেন, আমরা শুকর করে, প্রশংসা করে, সেজদা করে সেই স্তর থেকে 1 ডিগ্রি উপরে উঠাইতে পারবো না। এবং যেখানে তার মর্যাদা আছে, সারা পৃথিবীর সব মানুষ যদি আল্লাহকে অস্বীকার করে, ওই স্তর থেকে 1 ডিগ্রি নিচে নামানো যাবে না, অসম্ভব। এই জন্য কৃতজ্ঞতা যে প্রকাশ করে সে আল্লাহর জন্যই করে। আমরা যদি আল্লাহর জিকির আজগার না করি, আল্লাহর ক্ষমতা শেষ নাকি? বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, এর মাঝখানে যা কিছু আছে, সব আমার জিকির করছে, আমার তাসবিহ পড়ছে। আপনারা বসন্তকালে গাছের ডালে শোনেন কোকিল পাখি কুহু কুহু করে ডাকতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তোমরা ওদের তাসবিহ বোঝো না, তোমরা শোনো কুহু কুহু, আসলে সে ডাকে আল্লাহু আল্লাহু। বউ কথা কম আছেন একটা পাখি, মমন সাইতে নাই আছে, ছোটবেলা থেকে শুনতেছি বউ কথা কও, বউ কথা কও। ওর বউ এত অভিমান করলো কেন? কথা মোটে কয়ই না। আসলে বউ কথা কও আমরা শুনি, আর আল্লাহ বলছেন ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, ওরা আমার জিকির করছে, তোমরা বোঝো না। মানুষ বুঝবে কেন? মানুষ তো আন্দাজে যা শোনে, শব্দের সাথে আপনি যা মিলাবেন তাই কিন্তু হয় ভাই। যেমন ট্রেন ছাড়ছে, ট্রেন যখন ছাড়লো তো প্রাথমিক আওয়াজ শোনা যায় যাচ্ছি যাব, যাচ্ছি যাব। যখন জোরে চলে তখন শোনা যায় যাচ্ছি যাব, যাচ্ছি যাব, এরকম শোনা যায়, ঠিক না? শব্দের সাথে এরকম যা মিলাবেন তাই হবে। এক ব্রিটিশ নাগরিক নাকি আসছিল বাংলাদেশে, আসে দেখে জমিনে চাষ করতেছে এক লোক দুপুরবেলা। তো তারে গিয়ে ব্রিটিশ নাগরিক জিজ্ঞেস করতেছে ইংলিশ, বেটা হাউ ডু ইউ ডু? তো কৃষক বলতেছে আমার বুঝি খাইয়ে খেয়ে কাম নেই, এখন তোমার সাথে আমি এই চাষ ছাড়িয়ে দিয়ে হাডুডু খেলবো, এটা কথা হইলো নাকি? মানে শব্দের সাথে মানুষ যা মিলাইতে চায় তাই মেলে। আল্লাহ তাআলা বলছেন তোমরা যা শুনতে পাও, পাখিগুলি তার কলকাক করতে, বাতাস তার শনশন রবে, নদীগুলি তার কুলু কুলু নাদে,
পাতাগুলি তার মর্মর শব্দে যত আওয়াজ শুনতে পাও, এগুলি সব নিছক আওয়াজ নয়, সবগুলির ভিতর থেকে আমার জিকির, আমার তাসবিহ হতেছে আল্লাহু 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 আল্লাহু। হযরতে লোকমান বলেন, আল্লাহ তাআলা শোনাচ্ছেন লোকমানের কথা, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। স্মরণ করো সেই সময়ের কথা যখন লোকমান তার ছেলেকে ডেকে বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান। আপনারা কি শুনতেছেন? আমার সাথে থাকুন, তাহলে বুঝতে সুবিধা হবে। হযরতে লোকমান বলছেন, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা সন্তান। ওলামারা জানেন যে এখানে হওয়া উচিত ছিল ইয়া এবনি, ইয়া এবনি, ও আমার ছেলে, কিন্তু আল্লাহ তাআলা শোনাচ্ছেন লোকমান ডেকে বলেছি ইয়া বুনাইয়া, আমার ছেলে। ওইভাবে না বলে তিনি বললেন কি ইয়া বুনাইয়া। বুনাইয়া মানে কি? বুনাইয়া শব্দ এটা হলো তাসগীর করা হয়েছে। এটা বলা হলো হে আমার কলিজার টুকরা, নয়নের পুতুলি, বাবা ধন, সোনামণি। সুবহানাল্লাহ বলেন। দাওয়াতের এটি হলো টেকনিক। আপনি যখন ইসলামের দাওয়াত দিবেন তখন আপনাকে দাওয়াত দিতে হবে মিষ্টি ভাবে। আল্লাহ শিখাই দিয়েছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। উত্তম ভাবে, মিষ্টি করে, সুন্দর করে, বৈজ্ঞানিক পন্থায় সুন্দর সুন্দর কথা দিয়া মানুষকে আমার পথে ডাকো। আল্লাহ তাআলা বলছেন, সুবহানাল্লাহ। এই জন্য আপনি মেজাজ খারাপ করলে পারবেন না। যে চোরের কাশি রোগ হয় আর যে পীরের মেজাজ খারাপ, এ দুইজন ব্যবসায় ভালো করতে পারবে না। পীরের যদি মেজাজ খারাপ বেশি হয়, মুরিদ একটাও পাবে না। আর যদি চোরের কাশি রোগ হয়, চুরি করতে গিয়ে পিটান খাওয়া ছাড়া পথ নেই। তো আপনি দিনের দাওয়াত দিবেন, আপনার মেজাজ ভালো হইতে হবে। দাওয়াত দিবেন মিষ্টি করে। রাসূলুল্লাহর কথাটাই দেখেন, আগেই কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিদাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। হে রাসূল, হে রাসূল, আপনার প্রতি আল্লাহর করুণা হচ্ছে এই যে আল্লাহ তাআলা আপনার দিলটাকে নরম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনার কাছে যেই আসে সিমেন্টেড হয়ে যায়, কেউ ছিটকে পড়ে না আপনার ব্যবহারের কারণে। রাসূলের ব্যবহার, সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ। কি ব্যবহার! মসজিদে নববীতে এক বদবী এসে পেশাব করেছে মসজিদে নববীর মধ্যে। আচ্ছা কোন তো, এই মোমেন শাহীতে মসজিদের মধ্যে না, মসজিদের বাইরে দাঁড়াইয়া দেওয়ালের উপরে যদি কেউ পেশাব করে, আপনি কি করবেন? কর জি, বুঝতে পারছি আপনারা কি করবেন। চেহারা দেখি বোঝা যায় আপনারা কি করতে পারেন। মসজিদের ভেতরে পেশাব করতেছে রাসূলের সামনে। সাহাবায়ে কেরামদের চোখ মোটা হয়ে গেছে, ভাবখানা এই রাসূল পারমিশন দেন ওরে জম্মের মতো পেশাব করাই দেই। রাসূলুল্লাহ বললেন, না না, বাধা দিও না, তাহলে সে অসুস্থ হয়ে যেতে পারে। তার সবটা আনলোড হতে দাও। সবটা শেষ হইল, রাসূলুল্লাহ তাকে কাছে ডাকলেন, ডেকে বললেন, তুমি যে কামটা করলা, তুমি কি জানো এটা কি? কয় না, তা জানি না। তিনি বললেন, এটা হলো মসজিদ, আমরা এখানে আল্লাহরে সেজদা দেই। তোমার যখন এই কাজের দরকার হবে তখন বাইরে গিয়ে করবা। তোমাদের উপাসনালয় আছে না? কয় যে আছে। তো সেইখানে যদি এই কাম কেউ করে তাহলে তোমার কেমন লাগবে? এই কাজটা আর কখনো করবা না। লোকটি বলল, আমি তো শুনেছিলাম আপনি বাদশাহ, তা আমি এখন বুঝলাম আপনি বাদশাহ না। বাদশাহ হইলে যে কাম আমি করছি এতে তো আমার কল্লা এতক্ষণ গড়াগড়ি যাইতো। আপনি তো বাদশাহ না, আপনি অবশ্যই অবশ্যই আল্লাহর নবী, কোনো সন্দেহ নাই আমার মনের মধ্যে। এই ছিল রাসূলের ব্যবহার। রাসূলুল্লাহ সাহাবীদের দিকে তাকায় বললেন, ইন্নামা বুইসতুম মুয়াসসিরিন। ও সাহাবীরা, আল্লাহ তোমাদেরকে পাঠাইছেন মানুষের কাছে দ্বীনকে সহজ করার জন্য, কঠিন করার জন্য নয়। রাসূলুল্লাহ যখন দাওয়াতের লোক পাঠাতেন বলতেন, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, মানুষকে সহজ করে দ্বীন বুঝাও, কঠিন করে বুঝায়ও না। বাশশিরু ওয়ালা তুনাফিরু, বেহেশতের খবর দিয়া মানুষকে দ্বীনের পথে ডাকো। জাহান্নাম জাহান্নাম, এটা করলে জাহান্নাম, সেটা করলে জাহান্নাম, জাহান্নামের ভয় দেখিয়ে মানুষকে দ্বীনের রাস্তা থেকে সরিয়ে দিও না। সুবহানাল্লাহ। এই ছিল রাসূলের ব্যবহার। তাই মানুষকে দাওয়াত দেওয়ার সময় টেকনিকটা, লোকমানের দাওয়াত ছেলের প্রতি আল্লাহ কত পছন্দ করেছেন। তিনি ডেকে বলছেন, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা, আমার বাবা, আপনি নিজে
আছে না মোমেন সাহিদ এমন বখাটে ছেলে, মাথায় উল্লুকের মতো চুল, হাতে ভাল্লুকের মতো নখ, গলায় সোনার সেন, এরকম মোমেন সাহিদে নাও থাকতে পারে। কিছু পোলাপান আছে মাথায় চুল টুল রাখিয়া একটা কেমন কেমন ভাব, তারপরে গলায় মোটা সোনার চেন, পৌষ মাসের শীতেও সামনের 2-3টে বোতাম খুলে থই, লোকেরা যেন বোঝে উনি একখান কিছু ঝুলাইছে। এইরকম ছেলেকে যদি আপনি তো রাগ করে আছেন, ছেলে আপনার কথা শোনে না, যদি ভাত খাওয়ার সময় ডাকেন, সোনামণি, বাবা, কলিজার টুকরা, নয়নের পুতুলি, আব্বু একটু কাছে আয়, আরে ও যত বড় খারাপ হোক আপনার পায়ের কাছে চলে আসবে। আপনি ওর কপালে একটা চুমা দেন, ওর গালে একটা চুমা দেন, আব্বু এই যে তুমি জামা কাপড় পরছো এগুলো মাইকেল জ্যাকসনের জন্য শোভা পায়, তুমি রসুলের উম্মত, মুসলমান মায়ের পেটে আসছো, এটা তোমার জন্য শোভা পায় না, আব্বু এই কামটা তুমি করো না, আমার অসম্মান হয় সমাজে। এই কথা বললে হাজার রাত ও শোনার চাইতে আপনার এই মধুর ডাকে আপনার ছেলেকে হেদায়েত হতে পারে। হযরতে লোকমান এইটা শিখাইছেন, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা সন্তান। নসিহত শুনে মনে হয় যে ছেলে খুব ছোট, কিন্তু আসলে ছোট না। ছোট ছেলের এত বড় নসিহত করা যায় না। নসিহতের গুরুত্ব বুঝে বোঝা যায় ছেলে ছোট না ছেলে বড়, কিন্তু ডেকেছেন তিনি সোনামণি বলে। যেমন আমাদের দেশে খোকা আছে, গেদা আছে, আমাদের বরিশালে পিরোজপুরে বাচ্চা ছেলেদেরকে আদর করে ডাকে গেদা, আর বেশি আদর করলে কয় গেদু। মোমেন সাহিত্যে কি কয়? খোকা কয় না? খোকা খোকা বা গেদা কিছু বলে তো বাচ্চাদেরকে? গেন্দা, হ্যাঁ গেন্দা, গেন্দা তো আরো মজা। এখন গেন্দা, জি। তো খোকারে ডাক দিল, এই খোকা, গেন্দু, আরে মেহমান আসছে, একটু চাটা নিয়ে আয়। মেহমান মনে করে গেন্দু বুঝি খুব ছোট, গেদা খুব ছোট। গেদা যখন চা নিয়ে আসলো দেখা গেল গেদা শুধু ছোটই না, শুধু নিজে গেদা না, কয়েক গেদার বাপও। হযরতে লোকমান ছেলেকে আবেগ ভরা মন দিয়ে ডাকতেছেন, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা সন্তান, শোনো, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করো না। জোরে বলেন সুবহানাল্লাহ।